কেকটা তো বানিয়েছি, এবার একটু খেয়ে দেখো কেমন হলো। কেমন হয়েছে? ফার্স্ট ক্লাস। খুব সহজভাবে কিন্তু এই কেকটা বানানো যায়। তাহলে চলো আজ তোমাদের সঙ্গে নিয়ে আমি কেকটা বানাই। আর আমার এই ইউটিউব চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমার এখানে 1 কিলো ছানা আছে। আমি ছানাটা নিজে করিনি, ছানাটা কিনে নিয়ে এসেছি। জল আমার ঝরানো হয়ে গেছে, আমি এটাই নিয়ে নিলাম পাত্রটা। দিয়ে দেবো আমি 3 চামচ সুজি, দিয়ে দেবো 2 চামচ ময়দা, দিয়ে দেবো চিনি, দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সব কিছু দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে মেখে নেব। আমার একটুখানি জল লাগবে, তাই আমি ছানার জল আছে সেইখান থেকে একটু জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা, দিয়ে দিলাম বেকিং পাউডার, আর দিয়ে দেবো এলাচের গুঁড়ো। এবারে আবার আমি সুন্দর করে মেখে নেব। আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। আমার আবার একটু শুকনো শুকনো ভাব হয়েছে, ওই জন্য আমি হালকা আবার একটু ছানা কাটা জলই দিয়ে দিলাম, দিয়ে আবার একটু সুন্দর করে মেখে নেব। এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে একটা পেপার কেটে নিয়েছি। এবারে আমি একটু ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে আমি ভালো করে বাটিটা সব জায়গায় লাগিয়ে নেব। এই পেপারটা না দিলেও হয়, কিন্তু তাও আমি একটু পেপারটা দিয়ে দিচ্ছি। পেপারটা দিয়ে আবার একটু ঘি দিয়ে আমি বুলিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো ওই মাখা ছানাটা। আমার রেডি হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ে লবণ দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবারে আমি ছানার বাটিটা বসিয়ে দিলাম, এবারে আমি ঢেকে দিচ্ছি। লো ফ্লেমে থাকবে 40 থেকে 45 মিনিট। এবারে দেখবো কেকটা আমার কতটা হলো। দেখো লাগেনি কিন্তু, তাহলে কেকটা আমার হয়ে গেছে। পুরো 45 মিনিট কিন্তু লাগলো। এভাবে পাশগুলো আমি ছাড়িয়ে নেব। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো দেখো আমার ছানার কেক রেডি। এবার আমি তোমাদের সামনে কেটে দেখাচ্ছি। দেখো কেমন নরম তুলতুলে হয়েছে, এখনো কিন্তু গরম।
কেকটা তো বানিয়েছি, এবার একটু খেয়ে দেখো কেমন হলো। কেমন হয়েছে? ফার্স্ট ক্লাস। শোনাই, তুমি বলো খেয়ে। বাবা হাতে তালি, তোমার সুন্দরই হয়েছে তাই না? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।